السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি মাজলিসে বসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই আমরা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে লটারির মাধ্যমে আমার যে বিষয়টি পড়েছে সেটা হচ্ছে সূরা আসর নিয়ে আলোচনা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা যখন এই সূরা আসর আমরা তেলাওয়াত করি, দেখবেন এই সূরা আসরটি তেলাওয়াত করার সময় কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা এই আয়াতে সময়ের কসম কেন কাটলেন, এটা আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে। দেখেন, এই পৃথিবীতে সময়ের এতটা মূল্য, যে এই পৃথিবীতে সময়কে এতটা মূল্যবান করা হয়েছে যে আপনি যখন সময়কে মূল্য দিয়ে চলবেন, তখন আপনার জীবনটা সাকসেস হবে, তখন আপনার জীবনটা সফলতা অর্জন করতে পারবে। আপনি যখন সময়কে কাজে না দিবেন, আপনি যখন সময়কে এদিক ওদিক অবসর সময় ব্যয় করে দিবেন, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। হাদিসের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে অবসর সময়কে নষ্ট করে, যে অবসর সময়কে এদিক ওদিক খেলাফেলায় কাটিয়ে দেয়, সে হচ্ছে উত্তম। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সব সময় এই সময়কে প্রাধান্য দিয়ে চলতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দেখেন, এখানে বলা হয়েছে যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারপরে আল্লাহ বলছেন, ইল্লা, তবে আল্লাযিনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং সৎ কাজ করেছে, তারা ওই ক্ষতির মধ্যে রয়। এখন ঈমান এনেছে কারা? আমি আপনি কি ঈমান এনেছি? আমি আপনি যদি ঈমান আনতাম, তাহলে আমার আপনার দ্বারা কখনো মিথ্যা কথা বলা হতো না। আমি আপনি যদি ঈমান আনতাম, তাহলে আপনার আমার দ্বারা কখনো গীবত হতো না। আমি আপনি যদি ঈমান আনতাম, তাহলে আপনার আমার দ্বারা কখনো নেশাদার ধূমপান করা হতো না। অথচ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। দেখেন, আমাদেরকে সব সময় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে হাদিসের মধ্যে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না ইউমিননা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। অত্র হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে সত্যের উপদেশ দাও। আমাদেরকে এই সমাজে অনেক মানুষ রয়েছে যারা, আপনি যখন সফলতা অর্জন করার পিছনে ছুটবেন, আপনি যখন সফলতা অর্জন করবেন, তখন আপনাকে বিভিন্ন উপদেশ দিয়ে, বিভিন্ন মিথ্যা কথা বলে আপনাকে নিচে নামার চেষ্টা করবে। কিন্তু আপনাকে সেখান থেকে সাবধান থাকতে হবে। এবং আপনি যখন মানুষকে কোনো উপদেশ দিবেন, যখন মানুষকে কোনো ভালো কাজের উপদেশ দিবেন, তখন আপনাকে সত্য কথা বলে আপনাকে সত্য উপদেশ দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াসাউ বিসবর, তোমরা একে অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দান করো। আপনাকে আমাকে সকলকে সব সময়, যে কোনো মানুষকে যখন আমি উপদেশ দেবো, তখন তাকে ধৈর্য ধারণের পরামর্শ দিব। অনেক পরীক্ষা আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, যে পরীক্ষার মাধ্যমে আপনি উত্তীর্ণ হতে পারেন, আবার সেই পরীক্ষার মাধ্যমে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন, সেই পরীক্ষার মাধ্যমে আপনি সফলতা না অর্জন করতে পারেন। তাই আপনাকে আমাকে সবসময় আল্লাহ তাআলার যেই প্রেক্ষাপটে ফেলুক না কেন, যেই সমস্যার ভিতরে ফেলুক না কেন, আপনাকে আমাকে সবসময় ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সূরাটির উপর আমল করে, এই সূরাটি জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।